একটা মানুষ যদি ওই রোগী দেখাতে এসে ওখানে 1 ঘন্টা বসে থাকতে গিয়ে ফেসবুক না দেখে এটা যদি 10 মিনিটে একটা গল্প পড়ে, একটা অনুচ্ছেদ পড়ে, সেটা তার কাজে লাগবে এবং ভীষণ ভাবে কাজে লাগবে। সেজন্য আমার একটু অনুরোধ থাকবে যে এই বইটাকে একটু এই এডিশনের আরেকটু ভাবে বইটা প্রকাশ করা, যাতে করে সব রকম মানুষ বইটা কিনতে পারে। এটা অনেক টাকা দাম, 300 টাকা, এমনিও বইটার দাম বেশি। আর তাছাড়াও ওগুলো করলে 50 টাকায় বইটা বিক্রি করা যাবে, মানে এতে প্রকাশনের কোনো লস হবে না। বই প্রকাশনা আসলে একজন লেখকের জন্য সবচেয়ে বড় আনন্দের ব্যাপার। একজন মায়ের প্রসব যন্ত্রণার পরে যে শিশুর জন্ম দেখে তার প্রসব যন্ত্রণা দূর হয়ে যায়, এই বইয়ের উৎসব আর প্রথম বইয়ের উৎসবের আবেগ, প্রথম বইয়ের উৎসবের যে সেই স্মৃতি, এটা আসলে কাউকে বোঝানো যাবে না। আপনি একটা লেখেন, লিখে এটা প্রকাশ কর, দেখেন যে এটা আনন্দ কি, মানে সৃষ্টিশীলতার আনন্দ। এটা একটা সৃষ্টিশীল কাজ এবং আমরা যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, ধর্মীয় অনুশাসন মানি, তাদের জন্য এটা মনে করা হয় যে সৃষ্টিকর্তা যেমন সৃষ্টি করেন, এই লেখকরাও সেই সৃষ্টিকর্তার একটা দায়ভার তারাও বহন করে। এটা সৃষ্টিকর্তা যেমন তিনি একটা রূপ দিয়ে সৃষ্টি করেন, লেখকরা তার লেখা দিয়ে, তার শৈল্পিক নৈপুণ্য দিয়ে সৃষ্টিকর্তার কাজটাকে এগিয়ে নেন এবং তিনিও একজন সৃষ্টিশীল মানুষ এবং এই কাজগুলো সৃজনশীলতা লেখকের। এবং আমি সে বিবেচনায় এই বইটিকে সাধুবাদ জানাই যে একটি চমৎকার প্রেজেন্টেশন এবং প্রথম প্রকাশনা শিক্ষা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে বিশ্বের দরবারে একটা উন্নত চিকিৎসার জগতে নিয়ে যেতে পারি। সেই দিনের অপেক্ষায় মনের প্রতি অভিবাদন, তার লেখার প্রতি অভিবাদন। এই পরিপ্রকাশে যারা আজকে উপস্থাপনা করেছেন, যারা ম্যানেজমেন্ট দেখেছেন, তাদের প্রতি অভিবাদন। আপনাদের জীবন সুন্দর হোক, মানুষের জীবন সুন্দর হোক, পৃথিবী হোক শান্তির বাগান। ধন্যবাদ।